বিয়ের আগে প্রেম করা আর বিয়ের পর সংসার করা দুটো ভিন্ন জিনিস। বিবাহপূর্ব প্রেম একটা ফ্যান্টাসি। এখানে ছেলে মেয়ে উভয়েই নিজেকে সর্বোচ্চ উৎকৃষ্ট রূপে উপস্থাপন করতে চায়। কদিন পরপর দেখা বা সপ্তাহে একদিন ডেটিং। ছেলেটি নিজের সামর্থ্যের সেরা উপস্থাপনটিই নিয়ে আসতে চায়। মেয়েটিও চায় তার প্রেমিক তাকে পরম সুন্দরী হিসেবেই দেখুক। তাই প্রেমের দিনগুলোতে তাদের ব্যক্তিগত জীবনের নেতিবাচক ব্যাপারগুলো পরস্পরের কাছে প্রকাশ পায় না। দুজনেই তা যথাসম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করে। সংসার জীবন আলাদা ব্যাপার। এখানে নিত্যদিনের অভ্যাস প্রকাশ পাবে, কৃত্রিম ভালো মানুষের পর্দা উন্মোচিত হবে। 24 ঘন্টা একটা মানুষের সাথে থাকলে তাকে বোঝা যায়, চেনা যায়, সত্যিকারভাবেই চেনা যায়। প্রেমের সময়ের মতো ক্ষণিকের দেখা আর ভাব বিনিময়ের মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি সহজাত আকর্ষণের চাপল্য ভরা মোহনীয় সময়টা তাই সংসার জীবনে থাকে না। সংসার জীবনে আবেগের চেয়ে বাস্তবতার ভূমিকা বেশি। ভার্সিটির গেট থেকে বেরোলে যে মুখটি দেখার জন্য আকুলতা থাকত, জীবনযুদ্ধের সংগ্রামরত দিনরাতের সংস্পর্শ সে আকর্ষণটা আর রাখে না। নির্জনে বসে প্রেয়সীর হাত ধরে যে রোমান্টিসিজমে বুঁদ হওয়া সহজ, বিবাহিত জীবনে সারাদিন অফিস করে বাড়ি ফিরে কানের কাছে বাচ্চা ছেলের ঘ্যান জ্ঞান আর বউয়ের অভিযোগের ফিরিস্তে শোনার মুহূর্তে সেই রোমান্টিসিজম থাকে না। মনে ঘরে একই কথা, তোমাকে তো বিয়ের আগে এমন মনে হয়নি। প্রেমের সম্পর্কগুলো ক্ষণিকের ভালো লাগে থেকে গড়ে ওঠা। ওটা আর একটা মানুষের সাথে জীবন কাটিয়ে দেওয়া এক ব্যাপার না। এজন্য যে পারস্পরিক শ্রদ্ধা, ধৈর্য আর ত্যাগের দরকার, সেটা তথাকথিত প্রেমের সম্পর্কে কখনোই গড়ে ওঠা সম্ভব না। দাম্পত্য জীবনের সমস্যাগুলো একে অন্যের সুন্দর মুখের দিকে তাকিয়ে সমাধান হয়ে যায় না। মনোমালিন্যের সময়টাতে পার্কে বসে ফুল বিনিময়ের স্মৃতিচারণে খেদ দূর হয় না, আরও বাড়ে। সেকুলাররা প্রায়ই অ্যারেঞ্জড ম্যারেজের দুর্নাম করতে গিয়ে বলে, ছোটবেলা থেকে আমরা শিখি অচেনা মানুষের দেওয়া খাবার না খেতে, অথচ অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে একজন অচেনা মানুষের সাথে বিছানা শুতে বাধ্য করা হয়। অচেনা মানুষই বটে। যেমন জনৈক বুদ্ধিজীবী বলেছিলেন, বিয়ের আগে অত্যন্ত 3 বছর প্রেম করে পরস্পরকে চিনে নেওয়া দরকার। মারহাবা। এই চিনে নেওয়া কতটা সম্ভব সেটা প্রেম করে বিয়ে করা দম্পতিদের দিকে তাকালেই বোঝা যায়। সাময়িক ভালো লাগা আর মা বাবার পকেট ফাঁকা করার ফুর্তির দিনের উপলক্ষেই যদি চিনে নেওয়া হতো, তাহলে আর বিয়ের পর প্রিয় মানুষটির অনুরূপ দেখে কেউ হতাশ হতো না। বস্তুত বিয়ের আগের প্রেমের সময়টাতে শয়তান একে অন্যকে বিউটিফাই করে। ফলে হারাম সম্পর্কে মোহ যেমন বাড়ে, তেমনি পরস্পরের আসল রূপ ঢাকা পড়ে থাকে। বিয়ের পর শয়তান সরে যাওয়ায় তা সামনে এসে পড়ে। তখন এতদিন ধরে চেনা মানুষটিকেই অজানা লাগে। আল্লাহর ইচ্ছার উপরে যা আপনার ইচ্ছাকে প্রাধান্য দেয়, সে আপনাকে সুখী করতে পারবে না, কোনো দিন না। আর আল্লাহর উপর ভরসা রেখে তারই নির্দেশিত পন্থা মোতাবেক জীবনসঙ্গিনী দিনদারিতাকে প্রাধান্য দিয়ে যে ছেলে একটা অচেনা মেয়ের হাত ধরতে পারে, আল্লাহ তার জীবনে একটা ম্যাজিক দিয়ে দেন। সেই ম্যাজিকের বলে নিতান্ত সাধারণ চেহারার মেয়েটি তার চোখে রাজকন্যা চেয়ে লাবণ্যময়ী হয়ে ওঠে। সন্তানেরা চক্ষু শীতলতা হয়ে ওঠে। দিনের পথে চলা স্বামী স্ত্রীর জীবনে বিলাস থাকে না, বাহুল্য থাকে না, কৃত্রিমতা থাকে না। যেটা থাকে তার নাম শান্তি। শান্তি সবাই খোঁজে, বেশিরভাগই খোঁজে শান্তির যিনি মালিক তাকে অসন্তুষ্ট করে। আফসোসের বিষয়ই বটে।